পক্ষে আমরা না, যেমন তোমরাও না আমরাও না। তবে এটা তো একটা সমাধানে যাইতে হবে। তো সমাধানে যাইতে গেলে প্রথমে একটা কি একটা আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই তো সমস্যার সমাধান হবে, ঠিক আছে না? তাই আমরা এই আলোচনাটা করার জন্য এই আসি, আমাদের ইউনো ইংলিশে যা বলছে যে আমরা ছাত্র যারা আছে তাদের সকলের সাথে একটু কথা বলেন, প্রয়োজন বোধে আমাদের সাথে কথা বলে তোমাদের দাবি দেওয়ার ব্যাপারে সবকিছু তুমি সমাধান করবে, আমাদের সকলকে নিয়ে তোমাদের কিনবে। তোমাদের যেমন আমার তো প্রশ্ন হলো একটা স্কুলের প্রধান শিক্ষক, উনার বিরুদ্ধে ছাত্ররা এইভাবে অবস্থান নিল, এটা তো আমরা শুনতেও একটু খারাপ লাগে, কষ্ট লাগে একজন শিক্ষক। কারণ হয়তো তোমাদের কাছে কোনো একটা সমস্যা ধরা পড়ছে, তাই তো তোমরা আজকে এই অবস্থান নিচ্ছ। তোমাদের পক্ষে আমরাও আছি, তবে আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতেছি। সবাই বললে তো একজন কথা বলো। মারিয়ে মারিয়ে তারা কথা বলো। তুমি তারা কথা বলো। আমাদের আমি সম্পূর্ণভাবে আমি কিন্তু মাত্র তোমাদের দেখতে তাদের একটা প্রতিনিধির টিম দেখা করতে আমি একটা কথা বলতে শেষ করি। তোমরা তো বলবো ওদের প্রতিনিধির টিম তোমরা যারা আছে দেখা করতে বলছেন, তো রাস্তায় আজকে এত জনগণের জনদুর্ভোগ ঘটেছে, তোমরা লাগলে 10 জন 15 জনের একটা টিম দেখা করে কথা বলবা, কথা বলতে আমি কথা বলবো পরে তোমাদের অবস্থান পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে উঠবো না, বলো খালি যদি উনি আমাদেরকে সময় নেয়, উনি গার্জিয়ানদেরকে কল দিয়ে বলবা যে তোমাদেরকে জোর করে আন্দোলনে করছে, তারপরে চাপ প্রয়োগ করে আমাদেরকে আন্দোলনটা দিবে না। আমরা এক কথা ওনার পদত্যাগ মানে পদত্যাগ আমাদেরকে প্রত্যেকটা গার্জিয়ানকে চাপ দেওয়া আমাদের কথাটা হলো আমরা বার্তাটা তোমাদের কাছে পৌঁছাইলাম। এখন তোমরা স্যারের যে সর্বশেষ কথাটা হলো তোমাদের প্রতিনিধি টিমের যতজন হয় তোমরা স্যারের লগে দেখা করতে। উনি এখানে আসবে, ছাত্ররা কেন জানে আমরা সবাই ছাত্র এখানে প্রতিদিন, ছাত্ররা কেন জানবে উনি এখানে আসবে? লিডার আছে না কোনো, সবাই সমান। আমাদের করতে হবে, ঢুকতে পারবেন আমরা কোন জায়গায় যাচ্ছি, আমরা এখানেই থাকবে। এখানে আসার পর আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আমাদের আসনটাকে কলঙ্ক করবো না। ওনাকে ইউনিয়ন পরিষদে বলছে যে আপনি ফ্লোরে বসার যোগ্য, চেয়ারে বসার যোগ্য না, তাহলে আমাদের স্কুলের প্রধান শিক্ষকের চেয়ারটাকে আমরা কখনো কলঙ্কিত করব না। আমরা তো তোমাদের সাথে একমত। আমরা
সরকারি উনি মানুষকে ছড়াইতেছে, যারা আন্দোলন করছে তাদেরকে এক ঘন্টার ভিতরে 1 ঘন্টা এই পর্যন্ত না আসলো সারাদিন থাকবে এক ঘন্টা দিতে হবে আমরা কি করে সকালের বাচ্চা আপনাদের এই সমস্যা ঠিক আছে সাতটার আইনে দিন সবাই ঘরে মারো না উনি বলছে ইমান আমাদের দাবি একটা, আপনি জীবনও যদি নিজে হয়তো বলেন যে আরেকদিন আলোচনা আমরা করবো না, আমরা রাজপথ দেখছি, আমরা আজকে করে দেখাই। ঠিক আছে? ঠিক ঠিক সবগুলোর সাথে আমরা কথা বলবো। আর কোনো আলোচনায় আমরা যাইতেছি না। ঠিক ঠিক যতক্ষণ আমরা দাবি না মানা হবে ততক্ষণ আমরা কালকে শান্তি মনে স্যার এই নামাজ চলতেছে আমার শেষ